আমার ছেলে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটাইছে। তো সেই দুর্ঘটনাটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই যে ফোনটা আমার হাতে দেখছেন না, আজকের কথাটা হবে এই ফোনটা নিয়েই। তো যাই হোক, কী আর বলবো, দুঃখের কথা। আমার এই মোবাইলটা ছিল চার্জে। তো আমার ছেলের ম্যাডাম এসেছিলো, তো ম্যাডাম এসে আজকে ও অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে। তো সেই কথাটাই ম্যাডামে ওকে বলেছে, তুমি আজকে গুড বয় একটি বাচ্চা। তো এই কথা শোনার সাথে সাথে আমার ছেলে দৌড়ে এসেছে আমাকে এই কথাটা বলতে। আর যেই দৌড়ে এসেছে অমনে করে টেবিলের উপর থেকে মোবাইলটা ধাক্কা লেগে আমার আইফোনটা নিচে পড়ে যায়। আর যার কারণে মোবাইলের ডিসপ্লেটা এখন কোনো মতে চালু হচ্ছেই না। এখন মোবাইলটা নিয়ে আমি পুরো মুশকিলে পড়ে গেছি, কেননা আপনারা সবাই জানেন যে আমি এই মোবাইলটা দিয়েই ভিডিও করি। এখন আমার সম্পূর্ণ কাজ এই মোবাইলের ভিতরেই মানে আটকা পড়ে গিয়েছে। এখন আমি ভিডিও কোনো মতে ছাড়তে পারছি না, কেননা আমি রান্না বান্না যতটা আছে সম্পূর্ণ এই মোবাইলটা দিয়ে আমি কাজগুলো করি ভিডিও। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বাচ্চাকে আর মারলে বকলে কোনোটাই হবে না, যেটা আমার হাজব্যান্ড বলছিল। তো ওকেই বা কী বলবো, ছোট মানুষ, ও বুঝতে পারেনি। তো খুশির ঠেলা একটা দুর্ঘটনা মানে ঘটায় ফেলছে। এখন এটাকে পারি হাসপাতালে নিয়ে যেতে হবে। তো মোবাইল হাসপাতালে নিয়ে গেলে এটার কী রোগ হয়েছে বা কী সমস্যা হয়েছে একমাত্র তারাই, ডাক্তারটা বলতে পারবে। এখন এটা চিকিৎসা করতে নিতে হবে মোট কথা হাসপাতালে। এখন হাসপাতালে যে আমার হাজব্যান্ড নিয়ে যাবে, তার কাছে আবার সময় নেই। বলেন কি একটা অবস্থা। যার কারণে ভাবলাম কি আর করার, যখনই সময় হবে এটাকে হাসপাতালে নিয়ে ঠিক করে তখনই নিয়ে আসতে হবে। তো আর কি করব, ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি, কেননা আমার রান্নাবান্নার ভিডিও আপু আর ভাইয়ারা অনেকজনই দেখে। তারা ওয়েট করবে যে আমার ভিডিওটা দেখার জন্য। তো দুঃখের একটা বিষয় যে আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিওগুলো ছাড়তে পারলাম না। তো এর জন্য আপনাদের সবার সাথে শেয়ার করলাম। তো আর কি বলবো আপনাদের কাছে, দুঃখের কথা কিছু আর বলা নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।